এগুলো মানে হিংস্র প্রাণীর ভিতরে ওই মাঝে মধ্যে হায়নাটাকে দেখা যায়। দুর্গাপুজো শেষ হওয়ার সাথে সাথে বাঙালির মনে বেজে ওঠে বিষাদের সুর, কিন্তু এই বছর তার ব্যতিক্রম ছিল, কারণ এই বছর হাওয়া বদলের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ায় অবস্থিত গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। তো আমরা আপাতত গোবাগ পৌঁছে গেছি। এখন গোবাগ থেকে আমাদের একটা অটো ধরে এইরকম টোটো ধরে আমরা যাব চারুলতা রিসোর্ট। ওখানকার পরে আমরা সারাদিনটা কাটাবো ওই পাহাড়ে। মানুষের যেখানে চলছে ওখানে থাকবে, ক্ষতি করে না আমাদের, কারণ পাহাড়ের সাইডে সাইডে গ্রাম আছে, সামনাসামনি গ্রাম, দেখতে পাওয়া যায়। আর দাঁত আছে যেগুলো, দাঁত আছে যেগুলো গেলাম, এত বড় বড় ছাড়া, এত বড় বড় সাইজ, রাগি তো ওগুলো। এরকম রিলিজিয়াস স্ট্রাকচার। কোনটা বলছিস? এই যে ট্রিপটিক মোটিভটা, হ্যাঁ, এইটা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে, মানে ইন্দোনেশিয়া থেকে ধরে ইজিপ্ট, পেরু থেকে ধরে ইন্ডিয়া। তিনটে দরজার কথা বলছি। আচ্ছা, মানে এটা কে কাকে দিয়েছিল, সাংস্কৃতিক আদান প্রদানের ফলে হয়েছিল কিনা মানে সেটা বলা মুশকিল, কিন্তু এটা সারা পৃথিবীতে দেখা যায়। আচ্ছা, ট্রিপটিক মোটিভটা। এটা মানে ওইটা বলে হচ্ছে যে এই 5টা চূড়া আছে, হ্যাঁ, ওটার জন্য পঞ্চরত্ন মন্দির বা রাস মন্দির বলে। ও ওই কালনার মতো আর কি। রাস মন্দির, পঞ্চরত্ন মন্দির। তো এদের হচ্ছে গিয়ে তোর, এরা বলে এরা দু রকমের এফেক্টে থাকছে। একজন হচ্ছে গিয়ে বৈষ্ণবীন, হ্যাঁ, বৈষ্ণবরা, আর আরেকজন এদের মধ্যে অনেক কালী ঠাকুরের ভক্ত রয়েছে। শক্তি। জেনারেলি এই মন্দিরগুলো মানে যেটা দেখেছি বিষ্ণুপুর থেকে ধরে কালনা, এগুলো কৃষ্ণকে ডেডিকেটেড। হ্যাঁ, মানে এগুলো এটা ওরকমই একেবারে। বেশ ভালো জায়গা গড়পঞ্চকোট, একটা হিস্টোরিক্যাল সাইট বলতে পারে। তো আমরা গড়পঞ্চকোট এলাম খুব ভালোভাবে, বাসে এলাম আমরা এখান থেকে। আমরা করুণাময়ী থেকে ঝালদার একটা বাস ছাড়ে 7টার সময়, সেটা 7:30টায় আমরা এয়ারপোর্ট থেকে উঠলাম 1 নম্বর থেকে। মোটামুটি 12:30 1:30টার মধ্যে আমরা এইখানে পুরো কোথায় নামলাম আমরা? গোবাগ। আমরা গোবাগে নামলাম। তো গোবাগে নামার পরে আমরা ওখান থেকে একটা টোটো পেয়ে গেলাম, অটো পেয়ে গেলাম। অটোয় করে মোটামুটি 10 মিনিটে 10 মিনিটে আমরা পুরো আমাদের এখানে চলে এলাম গড়পঞ্চকোট। তো ওই দিক দিয়ে বড় রাস্তা আছে যাওয়ার, আমরা এই দিক দিয়ে এরকম এই রাস্তা দিয়েই চলছি, ভালো লাগছে। এইখানে পুরো কনস্ট্রাকশন হচ্ছে, যদি আমাদের আটকে দেয় আবার ফিরে আসবো। কনস্ট্রাকশন মানে সব রিনোভেট হচ্ছে এখানে, যা ছিল এইগুলো পুরনো দিনে তার উপর নতুন করে তৈরি হচ্ছে। এটা পুরো নতুন স্ট্রাকচারটা হচ্ছে ভেতরটা রেখে।
এইটা পুরনো। ছাতাটা কি বার করব? না, আমার এটাই হয়ে যাচ্ছে। এটা রাস মন্দির, ওটার পরে এইটা হচ্ছে গিয়ে দরবার মহল খুব সম্ভবত, যা আমরা ম্যাপ দেখে বলছি। এটা হচ্ছে রানী মহল। গড় পঞ্চকোটের একটু ইতিহাস একটা আছে, সেটা বলছে হচ্ছে গিয়ে এই গড় পঞ্চকোট, এই পঞ্চকোট রাজবংশ চালু করেন দামোদর শেখর। এই দামোদর শেখরের জন্ম নিয়ে একটা গল্প আছে। উজ্জেনের রাজা জগদ্দেও সিং, তিনি পুরী যাচ্ছিলেন তার রানী এবং আরও সবাইকে নিয়ে পুরী যাচ্ছিলেন। তো সেই সময় সেখান থেকে ঝালদার এখানে এসে ক্যাম্প করে, মানে বিশ্রাম নেয় একটু তারা। এই সময়ই মানে রানী প্রেগনেন্ট ছিল, তো রানীর বাচ্চা জন্মায় এই সময় এই ঝালদাতে। তো যেই বাচ্চাটা জন্মায় সেটা আপনার মানে মৃত বাচ্চা জন্মায় একটা। তো এই মৃত বাচ্চা জন্মানোর ফলে তো রাজা আর সবাই সেই বাচ্চাকে মানে দুঃখে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো বাচ্চাটাকে ছেড়ে যাওয়ার পরের দিনই তা এখানকার লোকেরা দেখে যে বাচ্চাটা মরেনি, বেঁচে আছে। তো তারপর এখানকারই কয়েকজন লিডার, তো ট্রাইবাল লিডার, তারাই এই বাচ্চাটাকে বড় করে এবং এই বাচ্চাটাই বড় হয়ে মানে দামোদর শেখর হয় এবং শেখর রাজবংশ শুরু করে। তো এই যে শেখর রাজবংশ যেটা চালু হয় সেটা তখন ছিল ঝালদাতেই, মানে তখনও এই আপনার এই গড় পঞ্চকোট তৈরি হয়নি, গড় পঞ্চকোটে না, এটা ঝালদাতে ছিল। তো ঝালদাতে মোটামুটি 30 জন বংশধর ওদের ঝালদাতেই রাজত্ব করতো। তো ঝালদার কাছেই, এখান থেকে খুব বেশি দূরে না। তো আপনার 31তম রাজা ছিলেন কীর্তিনাথ শেখর। তো এই কীর্তিনাথ শেখর আসলে এই পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে এই আপনার এই গড় পঞ্চকোটটা চালু করে, বানায়। এই অনেক মন্দির, রাজপ্রাসাদ সব মিলিয়ে গড় পঞ্চকোট হয়। তো তারপর ওখান থেকে 1740-50 নাগাদ অবধি তারা 30 না 40 জন 700-800 বছর অবধি এখানকার রাজারা এই গড় পঞ্চকোটে থাকে। এটা কত উঁচুতে উঠতে হয়? হ্যাঁ, ওটা কত উপরে উঠতে হয়? অনেকটা উপরে। মানে কোনটা? ওখানে একটা একটা ভাঙা একটা একটা মন্দির আছে। হ্যাঁ, ওইটা না? হ্যাঁ, আচ্ছা, ওইখানে যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার আগেও আরেকটা বড় একটা এরকম ভাঙা। আপনি গেছিলেন, উঠেছিলেন? আমরা এইখানে থাকছি, এই ওয়াচ টাওয়ারটায় উঠেছি আমরা। আচ্ছা, ওখান দিয়ে যা দেখা যাচ্ছে তাই দেখাই। উঠা যায় ওখানে, মেলা হয়। কালকে যাবো, আজকে তো এখন সন্ধ্যা হয়ে যাবে। ধরার মেলা হয়, সকালে যাওয়াই ভালো। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। হ্যাঁ, আমরাও বিস্ময়ী হব, क्योंकि हम वो पुलिस अफसर हैं जो 500 रुपए पगार कमा कर भी बिकाऊ नहीं है। অগ্নিপথ। আনন্দমেলায় যখন প্রথম গড় পঞ্চকোটের ব্যাপারে জানি, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়েছিল আনন্দমেলায়। কোন সালে? আমি আনন্দমেলা নেওয়া বন্ধ করেছি 2005-এ। তো তারও আগে জঙ্গলটা সাফ করেছিল। আমি যে ছবিটা দেখেছি সেখানে মাঠের মধ্যে ওই রুইন্সগুলো, জঙ্গলের মধ্যে না। এখন হয়তো বর্ষাকালের জন্য জঙ্গলটা বেড়ে গেছে। ওই ওখান থেকে একদম ইয়ে অবধি, জোর বাংলা মন্দির অবধি চলে যেতে পারিস কৃত্রিম চোখটা নিয়ে। একটা ম্যাপ পেয়েছি, ম্যাপ অনুযায়ী এইটা জোর বাংলা মন্দির বলছে। তো আমরা ওইখানে ছিলাম, ওইটা আপনার
রাস মন্দিরটা এখন মেরামত হয়েছে, ওটা এক্ষুনি দেখে এলাম। আর এইটা হচ্ছে জোড়বাংলা মন্দির, এটাও মেরামত হচ্ছে। এখানে বাঁশ ফাঁস রটফট পোতা আছে, এটাও হবে, একেবারে ঠিক হবে। তো পুরোনো একবার ঘুরিয়ে দিই চারিদিকটা যতটা পারা যায়। আচ্ছা, জোড়বাংলা এটা কিন্তু ওই দুচালাই স্ট্রাকচারটা, ওটার জন্যই নামটা, ঘরের মতন, দুচালা ঘরের মতন। তো এরকম জোড়বাংলা মন্দির বাংলার বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমরা এটা বিষ্ণুপুরে দেখতে পাই, আর চন্দ্রকোনা, ঘাটাল, আরও অনেক জায়গায় আছে, বাংলাদেশেও আছে এরকম জোড়বাংলা মন্দির বা জোড়া মন্দির। রোদটা এত সুন্দর, তাই নিজের মুখটা একটু দেখিয়ে দিলাম একটু ভিডিওটার সঙ্গে। আমি গেছি, নয়তো মনে হয় যে ক্যালেন্ডারের কোথাও থেকে আর টুকে এনে ছবি তুলে নিয়েছি, যাইনি, আমি পছন্দ করি না একটু, তাই মাঝে মধ্যে একটু মুখটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে সেই জোড়বাংলা মন্দির। এইটা হচ্ছে রাজবাড়িটা, মল্ল রাজাদের। হ্যাঁ, কাশীপুরের যে রাজা ছিল না, তাদের পূর্বপুরুষদের বাড়ি ছিল এখানেই। রাজবাড়ির কিছু দেখতেই পাচ্ছি না, রাজবাড়ির তুমি দেখতে পাবে কাশীপুরে গেলে। এবারে এটা ছিল এখানে একবার বর্গী আক্রমণ হয়, তখন এই রাজার যাতা করেছিল, যে খুব ছিল রাজবাড়ি, এই বাচ্চাটাকে নিয়ে ওইদিকে বেরোর দিকে, ওই মুরাডি অঞ্চলপুরে যে একটা গ্রাম আছে, ওই গ্রামে বাচ্চাটা নিয়ে পালিয়ে যায়। সেখানেই বাচ্চাটা বড় হয়েছিল। তো পরবর্তীকালে সেই বাচ্চা রাজবংশী হয় না এখানেই, সেই ছেলেটি এসে আবার তখন নতুন রাজত্ব করার জন্য কাশীপুরে যায়। কাশীপুরে যে রাজবাড়ি দেখছো, তবে মানে সব থেকে ইন্টারেস্টিং যেটা, এই ছেলেটি ইতিহাসে নাম নেই, এই ছেলেটি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী ভারতবর্ষে। এবং ইংরেজরা যখন পর চাপিয়েছিল, তখন এই কিন্তু বলেছিল আমি একটা পয়সা পর দেবো না, এবং মুখোমুখি হয়ে গেছিল। স্বাধীনতা আন্দোলনে কিন্তু একটা বড় ভূমিকা ছিল এই লোক। হ্যাঁ, এখানে কুয়োটা আছে, রানী রাজপুতে বলছিল। এইটা কতদিন তৈরি হয়েছে এইগুলো, রিসোর্টগুলো? 2-3 মাস হলো কাজ শুরু হয়েছে। এই থাকার জায়গাটা রিসোর্টটা, হ্যাঁ, রিসোর্টটা আপনার 2016 ডিসেম্বর মাসের 1 তারিখে ওপেনিং হয়েছে। 16 ডিসেম্বর মাসে? ওটা বানাতে দেখেছি আমরা। হ্যাঁ, মানে ওপেনিং ডেটটা হচ্ছে 2016 ডিসেম্বর মাসে। ওই রিসোর্টটার এই মন্দিরটা মানে রিপেয়ারিংটা একসাথে হয়েছে। এইটাও রিপেয়ার করা মন্দির না? পুরোনো ছিল আগে, এটা এখন এইখানে আরো দেখছি সব বানাচ্ছে, ওটাও রিপেয়ার হয়ে যাবে না? হচ্ছে, হ্যাঁ, এই 3 মাস হলো কাজ। না এটা কোনো পুরনো না, রিপেয়ার করে এরকম তৈরি করে দেয়, ওরকম স্ট্রাকচার দেখে না, তো ওটা করে দেয়। মানে এখন যেগুলো এরকম এখানে এইগুলো দেখছি এরকম ইটের, ওরকম ছিল। ওইদিকে চুলোটা পুরোটা পড়ে গেছিল, বানাবে। আমাদের এখানে সিঁড়ি নেই, এখানে সিঁড়ি নেই, সিঁড়ি করবে এখানে। হ্যাঁ, বানাবে। জন্তু জানোয়ার আছে নাকি এখানে? জন্তু জানোয়ার বলতে শেয়াল, এগুলো মানে হিংস্র প্রাণীর ভিতরে ওই মাঝে মধ্যে হায়নাটাকে দেখা যায়, আর অন্য কিছু মুখ ছুটলো হয়। হ্যাঁ, হ্যাঁ, কি খায় না, ওই যে গন্ধ পেয়েছিল এরা, গন্ধ পেয়ে গেছিল।
এরকম গাইড নিয়ে গেলেই তুই ঠিক মতো নিতে পারবি, না গেলেই ছড়িয়ে যাবে। ওটাই সকালে ঢুকে দিয়ে এবার ইমলিও আবার জায়গায় চলে যাবি, বাল কিষানকে দেখতে পাবি। একটা ছোট টুকরো পেঁয়াজ দাও না, পেঁয়াজ দাও না, তখন ছোট একটা দিলেই হবে। এই মন্দির যে এখানে পুজো হয় নাকি এমনি মানে না, এখন পুজো হয় না, পুজো হয় না। বছরে একবার হয়, কবে? ওই রামনবমীর সময়। রামনবমীর সময় না? তখন এখানে মেলা হয়, ওই ছোট্ট মতন একটা ওয়াটার ফলস আছে, ওখানে সবাই তখন স্নান করতে যায় ভোরবেলায়। ওটা কোথায় ওপরে? হ্যাঁ, পাহাড়ে পাহাড়ে আছে ছোট্ট মানে জলধারা, বুঝতে পেরেছি। মানে এরকম জল এসে আর পড়ছে আর কি। দুর্গা পুজো টুজো হয় এখানে? হ্যাঁ, এখানে এই গ্রামে হয়েছে? এই গ্রামে হয়েছিল। হয়েছিল না? খুব বড় হয় না, মানে ছোট্টখাটো একটু টুকটাক করে হয়। হ্যাঁ, ভালো তো। আর সামনে আপনার ওই ভামুরিয়া নিতুরিয়া রয়েছে, ওইখানে বড় করে হয়। আচ্ছা আচ্ছা, রেল লাইন পার করে, একটা রেল লাইন আমরা পার করে এলাম। হ্যাঁ, রেল লাইনে ওই পার করে যেতে হবে, পার করেই যেতে হবে না? হ্যাঁ, মোটামুটি 8 কিলোমিটার এখান থেকে। রেল লাইন পার করে একটা দিশেরগড় বলে একটা জায়গায়, আমরা ওই দিক দিয়ে এলাম। না না, ডিসেরগড় যাওয়ার দরকার নেই, আপনি রেল লাইন পার করে সুভাষ মোড় হয়ে সলবড়ি মোড় চলে গেলেন। আচ্ছা সলমোড় থেকে একটু মানে আরেকটু এগিয়ে ভামুরিয়ে, আচ্ছা আচ্ছা, ওখানে দুর্গা মন্দিরটা পুরো এখনো হয়তো মানে ওখানে দুর্গা মন্দিরটা আছে, এখন বিসর্জন হয়নি। প্যান্ডেল খুব ভালো হয়েছে, অনুষ্ঠানও হতো, এখন অনুষ্ঠান নেই, মানে লকডাউনটা হওয়ার পর থেকে অনুষ্ঠান হয়নি। মানে আগে দেব মানে যে কোনো আর্টিস্টকে বাবা প্রোগ্রাম করতে, তাই? বাহ, প্রচন্ড বড় লোক, যে এখন দুর্গা পুজোর প্রচন্ড বড় লোক। ওই যে পাঞ্চের রেসিডেন্সি আছে না, হ্যাঁ, ওরই রিসর্ট। ও আচ্ছা। আর নিতুলিয়ায় ওখানে আমাদের যেখানে মানে পুলিশ থানাটা আছে ওখানে হয়, ওখানে প্যান্ডেল খুব সুন্দর, মানে আশপাশে প্যান্ডেল পুরো ভালো করে। এবছর তাজমহল করেছে। কত জায়গায় কত রকম করে, আমরা খালি দেখবো, খালি কি বলে ইতে প্যান্ডেলে ওই জায়গাটার নাম করা আছে নিতুলিয়া। হ্যাঁ না, এগুলো ভালো হয় রে, এগুলো দেখলে করে সবাই চলে গেল, আমরা এই দিকটা ঘুরে আসবো, এবার এই জেলার পুজোগুলো ঠাকুরগুলো দেখবো, দেখতে ভালো লাগে। আপনার যদি এদিক হয়ে যান তাহলে হয়তো নিতুলিয়া ভামুরিয়া দুটোই দেখে নিতে পারেন। কি দেখবো ওখানে? প্যান্ডেল এখনো আছে? হ্যাঁ, তাই নাকি? এখন থেকে যাবে, এখন মানে এখন আরো 2-4 দিন থাকবে, তারপর হয়তো আস্তে আস্তে খুলবে। আচ্ছা, এই পোকাটা খুব শব্দ করছে, আলো দেখালে চুপ করছে। মাঠে দাঁড়িয়ে আছি, তারপর না যেতে হবে না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আজকে পরে আসবো, ঠিক আছে। সেইখান থেকে আমাদের ট্রিপটা মানে সাকসেসফুল হলো, সেখান থেকে ডেঙ্গু কাটিয়ে উঠে। আমার পরশু দিন অবধি উইকনেস ছিল। হ্যাঁ, তাহলে কষ্ট হবে অনেকটা, কতটা যাওয়া যাবে না, এই না ব্যাপার। এখানেও ঘুরতে হবে, হ্যাঁ হ্যাঁ, দুটো অব্দি গেলেই হবে, প্রথমটা আর পরেরটা। আমরা আস্তে আস্তে উঠবো বলে না, আমরা দেখতে দেখতে যাবো, উপভোগ করতে করতে যাবো বলে টাইম লাগবে। এই যে রাত্রিবেলা আমরা আসছি, চাঁদ বেরিয়ে এসছে, ওই যে ফিলটা, ওই যে গধূলির সময় ওই অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটার যে আনন্দটা, হ্যাঁ, এই জিনিসগুলো হারিয়ে গেছে তোদের মধ্যে থেকে। হ্যাঁ, ঠিক আছে, লীলা मैं अकल बंगार के भाव बेच के नहीं आया हूँ। আজকে দিনে লোকে কার কথা বলছি? এটা বললু তেরা আচ্ছা, এইটা এই পার্টে, এইটা 20 মিনিটে এই পার্টটা হবে, 30 মিনিটে এই পার্টটা হবে, প্রত্যেক সপ্তাহ বোধহয় দেখিস না? মানে প্রত্যেক সপ্তাহে না, তবে মাসে একবার। মানে মারামাল উইকলির বোধহয় একমাত্র অন্যতম মানে ফ্যান। হ্যাঁ, মানে মালামাল উইকলিটা দেখলে না, মানে বাকি সিনেমা আমি ওই টাইমটাকে ছুঁতে পারি যখন মানে কি বলবো, সবকিছু ভালো ছিল, মানে সবকিছু ভালো ছিল না, কিভাবে বোঝাই, মানে
বলিউড অসাধারণ প্রোডাকশন দিচ্ছে, অসাধারণ গান তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে ওই এজটা, ওই টাইমটা, হ্যাঁ, কী সব সিনেমা। হ্যাঁ, মানে নো স্মোকিং এর মতো আর্ট ফিল্ম থেকে ধরে মালামাল উইকলির মতো 4-5 ওরকম না, আবার 4-5, হ্যাঁ, মস্তির মতো কমেডি। হ্যাঁ, মানে বলছি আর কি লেভেলটা, মানে সব দিকে বলিউড তখন মানে নিজের খুঁটি গাচ্ছে। ওইখানে যে মন্দিরটা দেখাচ্ছে শ্যামসুন্দর রঘুবীর মন্দির, একটা রাম মন্দির আছে, একটা ঝর্ণা বা একটা জলপ্রপাত জলধারা আছে। তা সেই জলধারাটা দিয়ে একটা ছোট নালাও করা ছিল, বা নালাটা এখন আর পুরোটা নেই, তো যতটারই আছে একটা ওই নালা দিয়ে নাকি ওখানে থেকে পাহাড়ের জল পুরো প্যালেসে আসতো, রাজপ্রাসাদে পুরোনো সময়। এখন আসা সব নেই। আগে রেল কলোনিতে ছাগল পুষত। কেন? ওই দুধ, মেনলি দুধের জন্য। ওরা গ্রামে দেশে মানে ছাগলের দুধ খেয়ে বড় হয়। আমরা এখন পঞ্চকোট পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। সাপ দেখিয়ে দেবে? ঘন জঙ্গলের মধ্যে সরু রাস্তা, মধ্যে দিয়েই আমাদের উঠতে হবে। ওই যে দেখা যায়। এটাই আমরা মন্দিরে ঢুকছি। আরে এটা দেখে একদম দেখ পেরু আর মিশরের স্থাপত্যের কথা মনে পড়ে যাচ্ছে, দারুণ। এই ছেলেটা বলছিল এইখানেই ওই রামনবমীর সময় এখানে তুলে আনে। ও আচ্ছা, এটাই রাম মন্দির বলছে। ওই ছেলেটা ওটাই বলছিল কালকে। এই পদ্মগুলো কি সুন্দর। নিচের যে মন্দিরটা দেখলাম ওটা পুরো বিষ্ণুপুরি স্টাইলের, এটা কিন্তু ওরকম না। হ্যাঁ, এই রাম মন্দির, তার পিছনে এই স্থানটা দেখতে পেলাম আমরা। খুব সম্ভবত এগুলো সেনা ছাউনি হতে পারে। সৈন্যরা এই পাহাড়ের ওপরেই থাকতো এবং পাখির চোখে নিচের রাজপ্রাসাদ এবং পুরো গড় পঞ্চকোটকে দেখতে পেত, এবং আসন্ন কোনো বিপদ এলে তার খবর জানাতে পারতো তারা। ক্ল্যাম্প দিয়ে জোড়া দিত। আচ্ছা, মানে এটা সারা পৃথিবীতে ছিল। এটাও এই যে কিস্টোন টেকনোলজিটা। আচ্ছা, এইগুলো কেটে কি এখনকার কাটা? হ্যাঁ তাই, এটা এদিকে তখনকার কাটা না এখনকার? এটাই তো। হ্যাঁ, এগুলো তখনকার। এটা বোধ হয় ভিট্রিফাই করা। মানে বুঝলাম না। মানে পাথর গলিয়ে
পাথরের উপর একটা লেয়ার ফেলে দিত। আমি জানি না, মানে নিশ্চিত না এটা হয় জিওপলিমার বা ভিট্রিফিকেশন, কারণ এটা পরে সিমেন্ট, মানে পরে সিমেন্ট হলে আলাদা ব্যাপার। 300 বছর আগের যদি জিনিস হয়, আইদার এটা ভিট্রিফাইড, সেটা টেস্ট করলে বোঝা যাবে, নাহলে জিওপলিমার। পাথরটা পায়ের মতন করে কাটা, মানে এটা পায়ের ছাপ পড়েছে বিষ্ণুর, তা সেটাই এখানে রাখা আছে। আমরা এবার ঝর্ণার কথাই যাচ্ছি। বাবা কি হলো? মনে করেছিল মম্মি, একটু সব মনে করেছিল, সেটা নাই গেছিল, সেটা কোথায় খোলা তুলে আছে বাবা, সেটা দাঁড়ান গেছিল। জল পড়া শুরু হয়ে গেছে, এটা কোন জল? এই যে জলটা পড়ছে, এরকম আমরা ধর হিন্দু মন্দিরগুলোয় দেখেছি যে পাথরের তৈরি মকরের মাথা, তার মুখ দিয়ে জলটা পড়ে। আর এরকম রোমানদের ধর অ্যাকুইডাক্ট বিভিন্ন জায়গায়, তারপরে সপ্তসিন্ধুর যে টেরাকোটার পাইপগুলো, বা সবচেয়ে ভালো উদাহরণ হলো পেরুতে পাথরের তৈরি জলাধার, হুবহু এরকম। এই কার পা? রাজার বেটার। রাজার বেটার পা? তো মন্দিরটা কার? মন্দিরটা রাজারে। রাধা বলছে? আচ্ছা, কৃষ্ণ রাধা। আচ্ছা, এরকম বিভিন্ন জায়গায় দেখা গেছে পুরনো কোনো মূর্তি জৈন গোষ্ঠীরা স্থাপনা করেছিল, পরবর্তীকালে সেগুলো হিন্দু মূর্তি হিসেবে চিহ্নিত হয়েছে। সেরকমই এখানে এই যে পদচিহ্ন, ধর তীর্থঙ্করের পদচিহ্ন হতে পারে, পরবর্তীকালে কোনো হিন্দু দেবদেবী, নারায়ণ, সীতা, রাম, কৃষ্ণ, রাধা, কার পদচিহ্ন আমরা জানি না। তো এটা বিভিন্ন ক্ষেত্রে রিব্র্যান্ডিংটা হয়েছে, সে এই ক্ষেত্রেও যে হয়নি বা হতে পারে না তা নয়, হতেই পারে। এই জন্যেই হয়তো এই দুরকম মত রয়েছে। কোনটা? আচ্ছা, একটা জলপ্রপাত আছে ছোট্ট, ওখানে মুখ টুক ধুয়ে আপাতত আবার ফিরে এলাম। এই আমার পঞ্চকোট পাহাড় অভিযান আপাতত শেষ। এবারে নিচে নামতে হবে, নিচে নামাটা একবার দেখিয়ে দেবো আমরা কতটা নামতে হবে। আরো ওই নিচে আমরা নামবো, ওইখানে এখনো অনেকটা পথ বাকি। এটা আনজুম করলে দেখানো যাবে, এখনো ওপরে আছে, আমরা অনেক ওপরে উঠে আছি। মন্দির আর ঝর্ণা দেখিয়ে মাসি এখন কাঠ হাতে নিয়ে আবার নিচে চলে আসছে। দারুণ একটা অভিজ্ঞতা হলো। এই দেখা যাচ্ছে দুর্গা মন্দিরটা, এটাও কনস্ট্রাকশন ঠিক হচ্ছে, মেরামত হচ্ছে। এইটা আবার দেখ, না এটা আবার পাথরের না, বুঝলি? হ্যাঁ, উপরের মন্দিরগুলো আমরা দেখেছিলাম পাথরের তৈরি, পাথর কেটে। তো এইটা আবার এখানে বিষ্ণুপুরি স্টাইল আছে, যেটা নিচেও দেখতে পাওয়া যায় রাস মন্দিরটাকে। জল ছাড়া অবস্থা খারাপ। টাইমটা একটু ওরা একে একেই ঘুরে বেড়াচ্ছে পুরো দল।
भेड़ बकरियां गांव के सड़कों पे बावरियों के बल्लू बल्लू कह के पुकार रही है। এটা রাম মন্দিরের আমলের মনে হয়। হ্যাঁ, এটাও পাথরের কিন্তু। গড় পঞ্চকোটের এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ধ্বংসস্তূপ, প্রচুর ধ্বংস হয়ে যাওয়া মন্দির। আমরা এখন যে মন্দিরটা দেখছি সেটা হচ্ছে কঙ্কালী মাতার মন্দির। বাবা হলো রাজপুত রাজা, দা ওদের দা কোঙার এরা। তো বাবা ছিলেন রাজপুত রাজা, তো মা ছিলেন দাসী। এবার ওদের কোথাকার? হ্যাঁ, এরা বর্ধমান রাজপুত। হ্যাঁ, সিংহরায়দের মতো, মানে এরা আলাদা, সিংহরায়রা আলাদা, কিন্তু দুটোই রাজপুত ক্ল্যান। তো ওরা প্রচুর বিষয় সম্পত্তি পেয়েছিল বাবার থেকে, মানে রাজার থেকে, কিন্তু ওদেরকে করেনি, মানে স্বীকার করেনি, মানে আচ্ছা, হিসেবে ভাবি রাজা হিসেবে স্বীকার করেনি। তুই মাছ খাবি? না, আমার একটাই মাছ করুন না। কালো পিঁপড়ের লাইন দেওয়া দেখি, প্রচুর দেখছি। হ্যাঁ, আরে এটা হয় না সাধারণত। এই কাঠ পিঁপড়ে ওরলা বুঝতে পারছি না, কিন্তু কালো পিঁপড়ে লাইন দেওয়া। আমি ওদিকেও, মানে রিসর্টের দিকেও দেখলাম অনেক। আচ্ছা, সুড়ঙ্গ কোথায়? এই দিকটাতেই আছে, লোককে জিজ্ঞেস করতে হতো আমাদের, আমরা তো এমনিই চলে যাচ্ছি। হ্যাঁ, কাটা ওই শরীর ভাজে বস্তু যে এমন কত তারি সাজে। আচ্ছা, এইটা হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির। তো এই দেবী কল্যাণেশ্বরী হচ্ছে গিয়ে সেন বংশের কুলদেবী, দেবী শ্যামরূপা। তো মানে বল্লাল সেনের মেয়ে আর লক্ষণ সেনের বোন ছিল সাধনা সুন্দরী। তো এই সাধনা সুন্দরীর সাথে এখানকার রাজা কল্যাণ শেখরের বিয়ে হয়। সেই সময় তাদের কুলদেবীকে এখানে স্থাপনা করা হয়, মানে নিয়ে আসে, তো দেবী কল্যাণেশ্বরী হিসেবে। এখন এখানে মন্দিরে কেউ পুরো ধ্বংস হয়ে আছে। কল্যাণেশ্বরী মন্দির এখন প্রেজেন্টলি যেটা আছে বড়া করে চালাতে হতো। গড়পঞ্চকোট ধ্বংস হওয়ার দুটো মানে গল্প আছে। একটা বলা হচ্ছে বর্গীদের আক্রমণ হয়েছিল এখানে। তো এটা এই 1740 সাল মতন, 40 থেকে 50 ওরকম। তখন আলীবর্দী খান সরফরাজ খানকে হারিয়ে দিয়ে বাংলায় মসনদে উঠে যায়। তো সেই সময় সরফরাজ খানের শালা রুস্তম জান আলীবর্দী খানকে হারাতে চায়, কিন্তু পারে না। তো তাই ও মারাঠা ভোসলেদের কাছে সাহায্য চায়, তুমি এসে বাংলা ধ্বংস করে দাও। এই মারাঠা সৈন্যরা এখানে এই পাঞ্চেত পাহাড় এখান দিয়েই আসে এবং এই গড়পঞ্চকোটকেই ওরা ধ্বংস করে। তো এইটা গল্প আছে। তো এই বর্গী আক্রমণদের গল্প, এই বর্গী আক্রমণে এই পুরো গড়পঞ্চকোটের এই শেখর রাজবংশ পুরো ধ্বংস হয়ে যায়। এবং বলে যে এখানে একটা কুয়ো আছে, তো রাজারা সবাই মরে যায় এবং কুয়োতে রাজার 17 জন রানী মারা যায়। এটা একটা গল্প। এটা হচ্ছে কি রানীমহল, জানি না, এটা লেখা আর কি। তাহলে ওইটাই কুয়ো হবে, আর কোথায় কুয়ো? রানীমহলের পরেই কুয়োটা রাখবে নাকি? রানীরা পালিয়ে গিয়ে রানীমহলের থেকেই তো কুয়োতে ঝাঁপ দেবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক।
মানে এইটা আমি জানি না, কি করে বলবো বল। এই কুয়াতেই ঝাঁপ দিয়েছিল। তা ব্যাপার কি বলতো, ওটাও মিথ, কুয়াটাও মিথ, আমরা ধরে নিতেই পারি যা খুশি। কি বলছে? ওই এটা বোধহয় ওই গুপ্ত যুগের, হ্যাঁ ওই এরার স্বর্ণার যে যুগের। এই স্টাইলটা মেনলি পেরুতে দেখা যায়, ইন্ডিয়াতেও অনেক জায়গায় দেখেছি এটা। তাও এখানে অনেক আছে, আমাদের চন্দ্রকেতুগড়ের মতন না, পুরো ধূলিসাৎ হয়ে গেছে। সেম টাইমই তো ধরা যায়। চন্দ্রকেতুগড় 2600 বছর আগে থেকে 1200 বছর আগে অব্দি ছিল। 1200, তার মানে এটা আরেকটু ছিল, এটা বলছে 1700, মানে অনেকক্ষণই ছিল। তো আরেকটা গল্প যেটা বলে সেটা হচ্ছে গিয়ে যে এদের কোনো এখানে বর্গী আক্রমণ হয়নি। আমরা যেটা শুনলাম বর্গী আক্রমণ, এটা আমি এখানকার লোকাল লোকরা বলেছে, এখানকার আপনার যত সব ব্লক টক আছে সেখানে সব বর্গী আক্রমণ বলেছে। কিন্তু এখানে পড়লাম আমি একটা আর্কিওলজিক্যাল একটা ওয়েবসাইটে একটা বোর্ড টাঙানো আছে যে এখানে কোনো বর্গী আক্রমণ হয়নি, এটা ইন্টারনাল একটা কনফ্লিক্ট ছিল এদের মধ্যে, মানে ভাইয়ে ভাইয়ে মারামারি। তো এটার একটা গল্প শুনেছি যে ভাইয়ে ভাইয়ে মারামারি যে হয়নি সেরকমও না। তো সেই ভাইয়ে ভাইয়ে মারামারির সময় এরা পুরো ধ্বংস হয়েছে। তো এরপর এরা যেভাবেই ধ্বংস হোক না হোক, মোটামুটি 1750 অবধি এখানে যা ছিল তারপর আর কিছু নেই। এখানকার যে একজন 7 বছরের রাজা ছিল, মানে একজন 7 বছরের যে রাজকুমার যে ছিল, তো সে তাকে নিয়ে একজন কুক এখান থেকে পালিয়ে যায়। এখান থেকে প্রথমে মহারাজনগর, তারপরে রামবনি মৌজা, তারপরে কেশরগড়, একদম শেষে তারা ওই আপনার কাশীপুরে চলে যায়। তা এখনকার যে আদ্রার কাশীপুর রাজবাড়ি, ওরা কিন্তু এখান থেকে এখানকারই বংশধর। এটাও লেখা কি জোর বাংলা। আমাদের ডাকছে, দেখ দিকে আমাদের চিন্তা করছে কোথায় গেছিলে। হ্যাঁ, তোমরা কোথায় কোথায় চলে যাচ্ছ। কি নিউজিল্যান্ডে সাপ নেই, তাই নাকি? মানে ইকোসিস্টেমেই নেই না, ওখানে ভলক্যানিক সয়েলে সাপ সার্ভাইভ করতে পারে না। এখানে কিন্তু সাপ আছে। ওই প্রসঙ্গে মনে পড়লো, একদম টপে। হ্যাঁ, এই যে এই রেসর্টটা ওখান দিয়ে যেতে হয়। হ্যাঁ, ওই টপে টপে অতটা যায় না। এখানে দেখুন মন্দির আছে একটা, দেখুন। হ্যাঁ, একটা আছে এখানে সাদা রঙের, দেখতে পাবেন ওই অবধি ওখানে। এখানে সব আছে। হ্যাঁ, এইখান দিয়ে একটা আছে দুর্গা মন্দির আছে, অথবা রাম মন্দির বোধহয় ওটা। এটা কি লিখছে এখানে, এরা বললো তো রাম মন্দির না, তাহলে পাথর মানে পাহাড়ের পাথরে মানে। হ্যাঁ, দুর্গা মন্দির পাহাড়ে জঙ্গল করলে এটা একদম সামনে নিচে, তারপরে ওইটা আছে রঘুবীর শ্যাম মন্দির বোধহয় একটা, যেটা বললো যে কি বলে আপনার ওই বিষ্ণু আর ইয়ের মন্দির, তো ওটা ওটাই বোধহয়। লাগলো 1.5 ঘন্টা যেতে, গেলাম 1.5 ঘন্টায়, 2-2.5 ঘন্টা লাগলো যেতে আসতে, উঠতে নামতে। যাওয়াটা খুব ইয়ে না? হ্যাঁ, মোটামুটি, মানে এমনি, মানে পাথর, মানে কোনো সিঁড়ি ফিরি নেই। না, আমি সেটা বলছি না, আমি বলছি খুব খাড়াই না, এরকম হাত ধরে উঠতে হবে না, মানে পায়ে উঠতে পারবে। আচ্ছা, আমরা এই রিসোর্টে ছিলাম, তারপর এই পঞ্চরত্ন মন্দির সিঙ্গেল ওইখানে আছে, তারপর রানীমহল আর দরবার মহল পরপর,
পঞ্চরত্ন মন্দির এইটা পঞ্চরত্ন মন্দির। এখানে ধারা কল্যাণ সমিতি ওটা ওখানে আছে। তারপর এখানে পায়খানা, তারপরে এই জোড় বাংলা মন্দিরটা ঘুরে এসেছি আমরা। মোটামুটি এইখানে জোড় বাংলাটা ঘুরেছি। এইদিকে এখানে কঙ্কালী মাতার মন্দির, ওটাও ঘুরে এসেছি। কঙ্কালী মাতার থেকে একটু পার করলেই মোড়টা আছে। এই মোড়টা আমি দেখিনি, বাস্তুবিটা মোড় এটা দেখিনি। নবগোপাল মন্দিরটাও দেখিনি। মাইকেল মধুসূদন তো এখানে এসেছিল। তাহলে এসেছিল, 3টা কবিতা লিখেছে মানে কবিতা এসেছিল। আলুর চপ নিয়ে আসবো, কিন্তু আমরা মাংস খাবো, তার আগে আবার আলুর চপ আর আনলাম না। আমার খিদে পেয়ে গেল। আমাদের জন্য রুটি আর দেশি মুরগির মাংস। ঝোল অনেক নেই, নেবো। এখানে আছি একটা টুরিস্ট স্পটে, দেখ মানে এরকম ভিড়ভাড়টা নেই, হবে হই হুল্লোড় নেই, সুন্দর একটা বসে আছি, মানে আমরাই এসছি, বাকি এখানে ভালো লাগছে না, মানে মানে এখানে মোটামুটি আমি যা দেখলাম যে তোমার মোটামুটি বাইরে থেকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য লোকজন এসে দেখে টেখে চলে যায়, থাকার মতো না। এখন এতটা ভিড় নেই, আপনার ডিসেম্বর জানুয়ারি মাসে পুরো ভিড় থাকে, পুরো ভিড় থাকে না। সাধারণত এখানে লোকেরা শুধু এই গড়পঞ্চকোট দেখতেই আসে না, গড়পঞ্চকোট থেকে একটু এগোলেই 15 কিলোমিটার দূরে পাঞ্চেত ড্যাম আছে, তারপর পাঞ্চেত লেক আছে, বরন্তী আছে, এগুলো সব কভার করে নেয়। ওই দূরে ওই দিকে আমরা জয়চণ্ডী পাহাড়ও আছে, খুব একটা মানে এখান থেকে একটু সময় লাগে, কিন্তু তাও মানে বেশি সময় না, 15-20 কিলোমিটার দূরেই জয়চণ্ডী পাহাড়। তো এই গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, তারপরে পাঞ্চেত ড্যাম, এইগুলো কভার করা যায়। তো খুব আস্তে, মানে আমরা তো পুরো একেবারে এক্সপ্লোর করেছিলাম, তো আমরা থেকে গিয়েছি এখানে। তাছাড়া এখানে না থেকেও ঘোরা যায়, কিন্তু সেরকমভাবে হেক্টিক হয়ে যাবে ব্যাপারটা। এই একটা পরিবেশটা এত সুন্দর, সকালের পরিবেশ, রাতের পরিবেশ উপভোগ করতে হলে আপনাকে এখানে থাকতেই হবে। তো আমরা ঠিক করেছিলাম গড়পঞ্চকোট থেকে জয়চণ্ডী পাহাড়টা ঘুরে আসবো। তো যেরকম প্ল্যান সেরকম কাজ, একটা অটো ধরে বেরিয়ে পড়লাম আমরা জয়চণ্ডী পাহাড়ের পথে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক উচ্চতা, এগুলো তো ছোটখাটো। ওইদিকেও রিসর্ট আছে। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পাহাড় হলো আমাদের ওইটাই গড়পঞ্চকোট, সব থেকে সেরা পাহাড়। আর একটা আছে মনে হয় অজিত ভাই আছে মনে হয় একটা। কালকে উঠেছিলাম, কাল পাহাড়ে উঠেছিলাম। আমাদের পাহাড়ে উঠেছিলেন? হ্যাঁ, অনেক হাই, পঞ্চকোট পাহাড়ে অনেক হাই। ওই ঝর্ণা দেখেছিলেন না? না, ওখানে একটা ঝর্ণা আছে, দেখেছিলেন? ওই পাথরের পাই। হ্যাঁ, মানে ওর থেকে বড় ঝর্ণা, যেটা আমি বলছি আমার ধাম, যেটা এই পরশু রাতে যাত্রা হচ্ছিল না? যাত্রা হচ্ছিল পরশু রাতে। এখানে হচ্ছিল, আপনারা এসেছেন না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম অনেক রাতে। গ্রামের ছেলেরা বলছিল আচ্ছা, যাত্রাটা নাম হচ্ছে রত্ন দিয়ে মায়ের পূজা। আমাদের একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে। তাই যাওয়ার সময় 9 মিনিট এখন দেখা করলো, এটা একটুখানি এলাম এখানে।
মঙ্গাইবান ঠান্ডা লাগবে না, ঠান্ডা জল দেবো, লস্যি আছে মঙ্গাইবান ঠান্ডা জল। এখানে আপনারা ঠান্ডা জল পেয়ে যাবেন, আমরা লস্যি ঠান্ডা জল ঠান্ডা পেয়ে যাবেন। আমরা আর নিলাম না, পরে যদি দরকার পড়ে আমরা জলের বোতল নিয়ে এসেছি। আমার মনে হয় গড়পঞ্চকোটের নর্মাল এমনি পাথর আর সিঁড়ি না বানানোর এই যে রাস্তাটা, ওটা অনেক ভালো ছিল। এটা একটু বেশি কষ্ট হচ্ছে সিঁড়িটা বানানো, কিন্তু চাপটা বেশি পড়ছে এটাই। তা আমরা উঠে এসেছি, ব্যবসা করছি। হ্যাঁ, বজরংবলী মন্দির, একটা চণ্ডীদেবী মন্দির। জয়চণ্ডী মাতার মন্দির। আচ্ছা, আমরা এবার একটু মন্দিরের পিছনে একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। এখানে একটা জনশ্রুতি আছে আর একটা মানে সীতাকুণ্ড আছে। তো এরকম সীতাকুণ্ড অনেক জায়গায় আছে ভারতের। এখানে জল সবসময় থাকে, কোথা থেকে জল আসে কোনো জানা হয় না, কিন্তু সেটাই দেখতে যাচ্ছি। তো সাবধানে সাবধানে যেতে হবে। জয়চণ্ডী পাহাড়ে আছি। তো আপনারা যদি ওইদিকে দেখেন, ওখানে দুটো পাহাড় হচ্ছে গিয়ে একসাথে। এটা আমি যদি জুম করি, এই দুটো পাহাড় একসাথে, ওটা হচ্ছে রাম সীতা, আর এই দিকে একটা একা পাহাড়, ওটাকে লক্ষণ পাহাড় বলে। ওই আর কি, ব্যোমকেশ, সত্যবতী আর অজিত। তো এইটা বলছে যে লঙ্কার যুদ্ধ জয় করার পর রাম সীতাকে নিয়ে ফিরছিল, তো রামের রথের চাকা নাকি এখানে ঠেকা খায় এই পাহাড়ে। এইখানে এই যে দুটো চাকার, এই বাঁদিকে একটা, ডান দিকে একটা, এই যে রথের চাকার ঘেঁষা। আর ওইখানে জল, এইসব জায়গায় বলছে বশিষ্ঠ মুনি এখানে গিয়ে জল এনেছিল। ঠিক আছে, এইসব সব গল্প আছে, সেই গল্প, এই জলটা সবসময় এখানে থাকে। তো এইসব গল্প আমরা আগে থেকেই জানি, আমাদের আর এসব গাইড ফাইড লাগেনি। একটু ইউটিউবের দৌলতে এগুলো দেখে নিজেরাই এক্সপ্লোর করে বার করে নিয়েছে ওইখান দিয়ে এসে। ওই দূরে গেলে ওইখানে জয়চণ্ডী মাতার মন্দির আছে, ব্যাস এইটুকুই। এইটা মনে হয় কালী পাহাড়। আমরা সব আন্দাজে বলছি, কোনো গাইড ফাইড কিছু নিইনি, নিজেরাই করছি, নিজেরাই বলছি। ভ্যাগাবন্ডস, ছবি উঠছে না। ও আচ্ছা, চল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ, ছেচল্লিশ। ছেড়েছিল? হ্যাঁ, হরিণ ছেড়েছিল। তো হরিণের জায়গা বলতে না, জায়গা হচ্ছে সমতল সঠিক জায়গা। সমতল সঠিক জায়গা হলে হরিণ থাকে, একটু উচ্চতা তো থাকবে না হরিণ। ওরা ওঠানামা করতে ঠকে যায়। ওরা নেমে নেমে সব পালিয়ে চলে গেল। পালিয়ে গেল? হ্যাঁ, পালিয়ে গেল। গাড়ি ফাড়ি আসছে, চাপা পড়বে, খেয়ে নেবে। আর ওরা আদিবাসী গ্রামে গিয়েছে, তো ওরা মেরে মেরে খেয়ে দিচ্ছে। হ্যাঁ, সুন্দরবনে এখনো হরিণের আবার কিছু কিছু ভালো লোকের পাল্লা যদি পড়েছে, তো ফরেস্টের হাতে দিয়েছে। এইভাবে চলে গেছে সব। তারপর আমাদের এখানে সামনে ফরেস্টের অফিস আছে, তো যখন সাপগুলো পালে যদি সাপ দেওয়া হয় না, ওরা চলে আসে।
ওরা নিয়ে চলে যায়। ও কিছু পাওয়া গেছে না ওরা কোনো জিনিস কিছু পাওয়া যায় জঙ্গলে, ওরা নিয়ে চলে যায়। সাপ, হরিণ, হায়না। হ্যাঁ ও আয়না পেলেও নিয়ে যায়। হ্যাঁ, কোথাও যদি গাড়িতে চাপা দিয়ে হায়না মারা পড়ে যায়, হ্যাঁ তো মরাটা নিয়ে চলে যায় ওরা। আচ্ছা হ্যাঁ ওরে একটা গেস্ট হাউস কিনা আছে যে জায়গাটাতে দোকান, এই সামনাতে দারুণতা। তো ওই যে এটা হলো ওই অরণ্যের দিনরাত। ওরা হলো দিন রাত্রি না, ওরাই বলে এটা। হ্যাঁ ওকে এইটা ওই স্পট থেকে দূরে আর ওইটা আমাদেরটা কাছে। হ্যাঁ, এইটা খুব সুন্দর চোখের সামনে বানালো, আমার খুব ভালো লাগলো দেখে, একটা নিয়ে নিলাম, আরও কটা নিলাম, দুটো নিলাম, বেশ ভালো লাগলো। তো ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেড বাটার, একটা অমলেট কমপ্লিমেন্টারি, রসগোল্লা দিয়ে দিয়েছে, আর আমি একটা চা নিয়েছি। তা আমরা যেটা ম্যাপে দেখলাম যে ওই দূরে ওখানে মোট বানানো ছিল একটা খাদের মতন, এখান দিয়ে আর দেওয়াল করা ছিল, ওখানে ওইদিকে তোরণ ছিল। এটা হচ্ছে দক্ষিণ দিকে, আর উত্তর দিকে তো আমাদের পাহাড়ের পুরো প্রোটেকশন থাকতোই। খুব সম্ভবত এটাই ওই মোড়টা, যেটা এখানে যে গড়ের পর, এটাই বোধহয় এটা। আর এখান থেকে জোড়বাংলা মন্দির দেখা যাচ্ছে আবার। যে গড়পঞ্চকোটে এখানে থাকার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো আছে, তো সেখানে থাকা যায়। তাছাড়া আরও অনেক প্রাইভেট বাংলো, রিসোর্ট আছে, সেখানেও থাকা যায়। তাছাড়া সুবিধা অনুযায়ী সামনে বরন্তী লেকে বরন্তী ক্যাম্প আছে, ওখানে বরন্তীতে যদি ঘুরতে পারেন বরন্তীতে থাকবেন, তারপর এখানে গড়পঞ্চকোটে এসে দেখতে পারেন 15 কিলোমিটার দূরে একটা অটো ভাড়া করে ড্যাম, লেক, মানে তো পাহাড়ের করে থাকতে গেলে এই রিসোর্টগুলোতে থাকা যায়। তো আর ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিসোর্ট আছে সেখানেও, বাংলো রিসোর্ট আছে, সেখানেও থাকা যায়। তো এখানে গড়পঞ্চকোট আসতে গেলে আপনার ট্রেনে আসা যায়, এই ট্রেন এখান থেকে কুমারডুবি স্টেশনে নেমে আসা যায়, খুবই কাছে। তাছাড়া আসানসোলে নেমেও বাসে করে আসা যায় এখানে। খাওয়া দাওয়া খুব ভালো এখানে, বাইরে অনেক দোকান করেছে, তাদেরকে সকাল থেকে বলে দিলে সন্ধ্যেবেলা বলে আসছি কী খেয়ে খাবো না খাবো, তো সেই খাবার বানিয়ে দিচ্ছে ওরা। আমি রুটি তরকারি, রুটি আলুর দম খেলাম, তার সঙ্গে আলু পোস্ত খেলাম। ভেজ মিল পুরো সব সময়, যত খুশি ভাত নেবেন, যত খুশি ডাল নেবেন, যত খুশি তরকারি নেবেন, কুমড়োর তরকারি, পোস্তটা সবসময় হচ্ছে এখানে। তো পোস্ত, কুমড়ো, এগুলো তরকারিগুলো খাবেন, আর যত খুশি নেবেন। আর মাংস টাংস নিতে পারেন, যা খাবেন, মানে মাছ আছে, মাংস আছে, সেরকমই আপনি। তো গড়পঞ্চকোট ছেড়ে আজকে এখন চলে যাব আমরা। ফেরার পথ হচ্ছে গোবাগ, আবার যাচ্ছি অটো করে। গোবাগ থেকে তারপরে আমরা দুর্গাপুর বা আসানসোলের বাস ধরবো, তারপরে ওখান থেকে আমরা কলকাতার বাস ধরে নেব। তো এটাই আমাদের এখনকার প্ল্যান। এখান থেকে বাস বুক করিনি আমরা, নয়তো একেবারে কলকাতার বাসও আসানসোল বা পুরুলিয়া থেকে পেয়ে যেতাম। তা আমরা যেরকমভাবে আসছি একেবারে আনপ্ল্যান্ড ফেরাটা, তো সেভাবেই করছি। ঠিক আছে।